নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি খাসির মাংস রেসিপি শেয়ার করছি। এই পদ্ধতিতে খাসির মাংস রান্না করলে সবথেকে সুন্দর খেতে হবে, আর সাথে বানানো কিন্তু ভীষণ সহজ। তো কিভাবে বানাতে হবে চলুন ঝটপট দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, খাসির মাংসটা রান্না করার জন্য আমি এখানে প্রয়োজন মতো খাসির মাংস নিয়েছি, আর মাংসটাকে প্রথমে একটু ম্যারিনেট করে নেব। খাসির মাংস মানেই কিন্তু ম্যারিনেট করে রান্না করতে হয়, এতে করে মাংসের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তো প্রথমে আমি নুন দিয়ে দিলাম, আর তারপরে প্রয়োজন মতো হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। নুন আর হলুদের গুঁড়ো দেওয়ার পরে এখানে আমি অবশ্য একটুখানি গুঁড়ো মশলা দিচ্ছি, যেটা হচ্ছে প্রথমে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটাকে হাফ টেবিল স্পুন পরিমাণ দিয়েছি। একই সাথে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো হাফ টেবিল স্পুন পরিমাণ। ধনিয়া আর জিরের গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে আমি আদা বাটা অ্যাড করছি, আর এখানে আমি রসুন বাটা অ্যাড করছি। আদা অবশ্যই কিন্তু একটু বেশি করে খাসির মাংসে অ্যাড করতে হয়, এতে করে যে গন্ধ সেটা কিন্তু চলে যায়। দুধের অনেক সময় গন্ধ থাকে, সেই গন্ধটা কাটানোর জন্য আদার ভাগটা একটু বেশি দিতে হয়। সাথে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা বাটা। এবার এই সমস্ত জিনিসগুলো অ্যাড করার পরে আমি এখানে 2 টেবিল স্পুন পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। টক দইয়ের পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি, এতে করে মাংসটা কিন্তু একটু স্পাইসি হবে, অনেকটাই রিচনেস বেড়ে যাবে। তো সেই জন্য টক দইটা অবশ্যই কিন্তু ব্যবহার করতে হবে। টক দই যদি একান্তই না ব্যবহার করেন, সেক্ষেত্রে আপনারা টমেটো রান্নার মধ্যে ব্যবহার করলেও কিন্তু হবে। এবার এই সমস্ত জিনিসগুলোকে আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব, আর হাত দিয়ে এত সুন্দরভাবে মাখতে হবে যে মশলাগুলো সমস্ত কিন্তু মাংসের সাথে মিশে যাবে। বেশ 2-3 মিনিট আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি। সব কিছু হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে এখানে আমি 1 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল অ্যাড করব। সর্ষের তেলটা দিয়ে ম্যারিনেট করলে মাংস কিন্তু খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়, আর খাসির মাংস যেহেতু সেদ্ধ হতে বেশ অনেকটি সময় লেগে যায়, সেই জন্য তেলটা দিলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি বেশ নরম হয়ে যাবে। তেলটা দেওয়ার পরে আরও একবার খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মাংসটাকে ম্যারিনেট করে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। হাতে যদি আর একটু বেশি সময় থাকে তাহলে কিন্তু আরও বেশি সময় আপনারা রেস্টে রাখতে পারেন। এদিকে দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে তাতে সর্ষের তেল অ্যাড করে দিলাম। এখানে মোটামুটি 1 টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গিয়েছে, আর এই পর্যায়ে এসে এখানে আমি বড় বড় করে কেটে রাখা আলু অ্যাড করে দিচ্ছি। এখানে বেশ কিছু আলু আমি কিন্তু কেটে নিয়েছি, আর একটু বড় বড় সাইজ করে কাটতে হবে। যেহেতু খাসির মাংসের সাথে আলুটা ব্যবহার করব, তার জন্য কিন্তু আলুগুলোকে একটু বড় করেই কেটে নিয়েছি। আলুগুলোকে খুব ভালোভাবে আমি ফ্রাই করে নেব বা ভেজে নেব, আর তার জন্য আলুর মধ্যে অবশ্যই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেব নুন। নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভাজলে আলুর কিন্তু সুন্দর একটা টেস্ট হয়। তো সেই কারণে আলুটাকে অবশ্যই নুন আর হলুদ দিয়ে ভাজতে হবে। তো তার জন্য কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে আলুটাকে আমি একটু হাতে সময় নিয়ে ভেজে নেব। তো বন্ধুরা, আলুগুলোকে আমি ভেজে কিন্তু তুলে রেখে দেবো, আর আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। তো আলুগুলো ভাজা হয়ে গেলে আমি তুলে রেখে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আলুটা ভেজে তুলে নেওয়ার পরে যে তেলটা অবশিষ্ট রয়েছে, সেখানে আর কিছুটা তেল আমি অ্যাড করে দিচ্ছি। এখানে মোটামুটি আরও 1 টেবিল স্পুন পরিমাণ তেল আমি অ্যাড করে দিচ্ছি। যেহেতু খাসির মাংসের রেসিপি, তেলের ভাগটা একটু সামান্য আমি বেশি দিচ্ছি, তবে তেলের পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে তাতে আমি সাদা গোটা জিরে ফোড়নে অ্যাড করে দিচ্ছি। জিরেটাকে তেলের উপরে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব। জিরেটা যখন লাল লাল করে একটু ভাজা হয়ে যাবে, বেশ সুন্দর একটা ফ্লেভার কিন্তু তৈরি হবে। জিরেটা ভাজার পরে এখানে আমি অ্যাড করে দিচ্ছি শুকনো লঙ্কা। অবশ্যই কিন্তু শুকনো লঙ্কা এবং তার সাথে একটা তেজপাতা ফোড়নে দিতে হবে, তাতে করে ফোড়নের খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ কিন্তু ছাড়বে। ফোড়নটাকে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যখন ফোড়নটা থেকে মিষ্টি গন্ধ বের হবে, তখন আমরা এখানে বেটে রাখা পেঁয়াজ অ্যাড করে দেব। এখানে মোটামুটি বড় সাইজের 2টো পেঁয়াজ আমি বেটে নিয়েছি, মিক্সিং জারে বেটেছি। সেই বাটা পেঁয়াজটাকে এখানে দিয়ে দিচ্ছি। তবে যারা মিক্সিং জার ব্যবহার করবেন না, তারা কিন্তু গ্রেটারে ঘষেও নিতে পারেন, অথবা ছোট ছোট করে কুচি কুচি করেও কিন্তু পেঁয়াজটাকে দিতে পারেন।
সেক্ষেত্রেও কিন্তু টেস্টের কোনো রকম হেরফের হয় না। পেঁয়াজটাকে তেলের ওপরে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব এবং পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব, তাতে করে মিষ্টি একটা গন্ধ কিন্তু ছাড়বে। পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গিয়েছে, আর এই পর্যায়ে এসে এখানে বেটে রাখা টমেটো আমি অ্যাড করে দিচ্ছি। টমেটোটাকেও আমি কিন্তু মিক্সিং জারে বেটে নিয়েছি, তবে যারা মিক্সিং জার ব্যবহার করবেন না তারা এখানে কুচানো টমেটো দিতে পারেন। টমেটো এবং পেঁয়াজ দুটোই কিন্তু সেক্ষেত্রে খুবই ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে। টমেটো এবং পেঁয়াজটাকে তেলের উপরে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নেব এবং ভেজে নেব। কাঁচা অবস্থাতে এর মধ্যে কিন্তু আমরা আর কোনো কিছু অ্যাড করব না। অবশ্যই কিন্তু এই টমেটো আর পেঁয়াজটাকে একটু তেলের উপরে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু একটু নাড়াচাড়া করতে থাকতে হবে। তো সামান্য একটুখানি বাটিটা ধুয়ে আমি জল অ্যাড করে দিলাম এবং 3 থেকে 4 মিনিট আমি কন্টিনিউ কিন্তু নাড়াচাড়া করে এই দুটো জিনিসকে ভেজে নেব। পেঁয়াজ টমেটোর মধ্যে যে জুসটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণরূপে দেখুন শুকিয়ে গিয়েছে। আর এই পর্যায়ে এসে আরেকটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবং এই পর্যায়ে আসা পর্যন্ত কিন্তু একটু অপেক্ষা করতে থাকতে হবে। পেঁয়াজ এবং টমেটোটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তেল ছেড়ে দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা ছেড়ে দেওয়ার পরে এখানে আমি ম্যারিনেট করা মাংসটাকে অ্যাড করে দিচ্ছি। এখানে কিন্তু আমি আর কোনো রকম মশলাপাতি ব্যবহার করলাম না। ম্যারিনেট করার সময় সমস্ত প্রয়োজনীয় মশলা কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর কোনো রকম বাড়তি মশলা কিন্তু এখানে দেওয়া যাবে না। তো বেশি পরিমাণ মশলার আধিক্য দিলেই যে রেসিপি খেতে বা মাংস খেতে ভালো হবে এমনটা কিন্তু নয়। রান্নাটা একটু ধৈর্য সহকারে করতে হবে। খাসির মাংস যতটা হাতে সময় নিয়ে করা যায় ততটাই কিন্তু খাসির মাংসের টেস্ট বৃদ্ধি পায়। তার সাথে অবশ্যই আনুষঙ্গিক কিছু জিনিসপত্র থাকে, সেগুলো কিন্তু আমি বলে দেব টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কী কী। তো বন্ধুরা দেখুন, খাসির মাংসটা দেওয়ার পরে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মাংসটাকে দেওয়ার পরে 5 মিনিট মতো একটু ঢাকনা চাপা দিয়েছিলাম। তারপরে দেখুন এখানে মাংসটার যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু অনেকটা চলে গিয়েছে। এই পর্যায়ে এসে এখানে আমি ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দিচ্ছি। যেহেতু আলুগুলোকেও আমাকে সেদ্ধ করতে হবে, তার জন্য কিন্তু এই সময় এসে আলুটাকে আমি দিয়ে দেবো। এতে করে আলুর মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে প্রবেশ করবে, খেতে কিন্তু ভালো লাগবে। এবার আলু এবং তার সাথে মাংস আর তার সাথে মশলা সমস্ত জিনিসগুলোকে একই সাথে কিন্তু আমরা কষিয়ে নেব। আর এই কষানোটা যতটা ভালো হবে, যতটা হাতে সময় নিয়ে কষানো যাবে, ততটাই কিন্তু খাসির মাংসের টেস্ট বৃদ্ধি পাবে। তো সেইভাবে কিন্তু হাতে সময় নিয়ে মাংসটাকে কষাতে থাকতে হবে। মোটামুটি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে আমি বার কয়েক ঢাকনা চাপা দিয়ে মাংসটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, ঢাকনা খুলে আমি দেখাচ্ছি মাংসটা থেকে তেল কিন্তু ছেড়ে দিয়েছে। আর এই সময় কিন্তু মাংসটা কষানো হয়ে গিয়েছে। তবে এর মধ্যে মাংসের টেস্ট বাড়ানোর জন্য আমরা আর 2-1টা জিনিস অ্যাড করব, এতে করে মাংসের কিন্তু প্রপার টেস্টটা আসবে এবং খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো প্রথমে এই পর্যন্ত মাংসটাকে একটু কষিয়ে নিচ্ছি, তারপরে এখানে আরও কিছু জিনিস আমি অ্যাড করছি। তো বন্ধুরা দেখুন, এই পর্যায়ে এসে এখানে আমি কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করে দিচ্ছি। কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে কালারটা কিন্তু অসাধারণ আসবে। তো বন্ধুরা, কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়ার পরে হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। কাশ্মীরি রেড চিলি পাউডারটা কালারের জন্য অবশ্যই ব্যবহার করতে হবে। আর এই পর্যায়ে কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিট মশলা। আজকের রেসিপিতে স্পেশালভাবে কিন্তু মিট মশলাটা রেসিপিটাকে অনেক বেশি টেস্টি করে তুলবে। তো সেই কারণে দোকান থেকে কিনে আনা মিট মশলা আমি এখানে ব্যবহার করছি। এবার মিট মশলাটা আমি একটু বেশি পরিমাণ দিচ্ছি, প্রায় 2 টেবিল স্পুন পরিমাণ। মিট মশলাটা দেওয়ার পরে হালকা হাতে নাড়াচাড়া করে প্রথমে মিশিয়ে নেব। মিট মশলাটা দেওয়ার পরে হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। বন্ধুরা, এই জায়গায় আপনারা চাইলে কিন্তু মিট মশলার সাথে সামান্য পরিমাণে বিরিয়ানির মশলা খুবই কম মাত্রায় একটু অ্যাড করতে পারেন, তাতে করে রেসিপিটার টেস্ট কিন্তু খুবই ভালো আসে, দুর্দান্ত একটা ফ্লেভারও তৈরি হয়। তো এই পর্যায়ে আমি দেখুন এখানে সামান্য পরিমাণ নুন অ্যাড করে দিচ্ছি। যেহেতু নুনটা আমার কাছে একটু কম মনে হচ্ছে, তো নুনটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নেব। তো সম্পূর্ণরূপে মাংসটা কষানো হয়ে গিয়েছে, আর আমার এই কষাতে মোটামুটি প্রায় আধ ঘন্টার ওপরে কিন্তু সময় লেগেছে, আধ ঘন্টা মতো সময় লেগেছে। তো মাংসটাকে কষিয়ে নিয়েছি আর অসাধারণভাবে কিন্তু ফ্লেভারটা ছাড়ছে। এই সময় বুঝতে হবে যে মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আর এবার আমি এতে জল অ্যাড করে দিচ্ছি।
আমি এখানে আমার প্রয়োজন মতো জল অ্যাড করছি, যেহেতু আজকের রেসিপিটা আমি কিন্তু মাংসটা একটু ঝোলঝোল বানাবো, তার জন্য কিন্তু একটু বেশি করে জল অ্যাড করছি। তবে আপনারা নিজেদের প্রয়োজন মতো জল দিয়ে দেবেন। জলটা এখানে একটু বেশি করে দিলে মাংসটা কিন্তু একটু ঝোলঝোল হবে। তো যেহেতু খাসির মাংস, তাই কড়াইতে কিন্তু সেদ্ধ হতে অনেক বেশি সময় সাপেক্ষর ব্যাপার। সেই জন্য আমি আজকের মাংসটা করব প্রেশার কুকারে। তো কড়াইতে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। ঝোলটা দেখবেন 1-2 মিনিটের মধ্যে ফুটে উঠেছে। তারপরে গিয়ে আমি কিন্তু এই কড়াই থেকে ঝোলটাকে প্রেশার কুকারের মধ্যে ঢেলে নেব। প্রেশার কুকারের মধ্যে আমি ঢালার সময় অবশ্যই হাতার সাহায্যে কেটে কেটে কিন্তু ঢেলে নিয়েছি। আর প্রেশার কুকারে মাংসটা দিলে রেসিপিটা হতে কিন্তু অল্প সময় লাগবে, খুব বেশি সময় কিন্তু লাগবে না। যেহেতু আমরা কষানো বা আদার্স জিনিসে অনেকটা সময় নিয়েছি, তার জন্য কিন্তু প্রেশার কুকারের মাধ্যমে আমরা তাড়াতাড়ি করে বাকি কাজটা করে নেব। তো প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর প্রেশার কুকারে দেওয়ার পরে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে এবং 5 থেকে 6টা সিটি আমি মেরেছিলাম। 5 থেকে 6টা সিটি মারার পরে দেখুন আমি ঢাকনা খুলে দেখাচ্ছি, রেসিপিটা ঠিক এরকম কালার এসছে। মাংসটা কিন্তু একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, আর নুন বা ঝাল সমস্ত কিন্তু পারফেক্ট আছে। এই পর্যায়ে এসে এর মধ্যে আরও 2-3টে জিনিস আমি অ্যাড করব, যেগুলো করলেই কিন্তু পারফেক্টভাবে টেস্টটা আসবে। তো আমি দিয়ে দিচ্ছি প্রথমে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা অবশ্যই কিন্তু নামানোর আগে এইভাবে ঢাকনা খোলার পরে কিন্তু দিতে হবে। আর তার সাথে আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণ চিনি। চিনিটা দিলে টেস্টের অসাধারণভাবে ব্যালেন্স হবে, খেতে খুবই ভালো লাগবে। তবে চিনির পরিমাণটা অল্পই দিতে হবে, খুব বেশি চিনি কিন্তু দেওয়া যাবে না। যেহেতু ঝাল ঝাল রেসিপি, তার সাথে সামান্য একটু চিনি দিলে খুবই ভালো লাগবে খেতে। আর আমি সবার শেষে অ্যাড করছি বেশ কিছুটা ঘি। আজকে যেটা আমি বলবো যে খাসির মাংসটা বিশেষ করে নামানোর আগে অবশ্যই ঘি আর গরম মশলা, তার সাথে সামান্য একটু চিনি, এই 3টে জিনিসের ব্যবহার করবেন। দেখবেন আপনার রেসিপিটা একদম অন্য একটা মাত্রা টেস্ট এনে দেবে। খেতে দুর্দান্ত হয়, অসাধারণভাবে কিন্তু টেস্টের ব্যালেন্স হয়, খেতে ভীষণই ভালো লাগবে। তো বন্ধুরা, সমস্ত জিনিস কিন্তু অ্যাড করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে এসে সমস্ত জিনিসগুলোকে ভালোভাবে আমি মিশিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেস্টে 5 মিনিটের জন্য রেখে দেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা গরম গরম ভাতের সাথে সঙ্গে শসা আর পাতিলেবু দিয়ে পরিবেশন করেছিলাম। তো রেসিপিটা কেমন লাগলো আপনাদের আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভালো লাগলে এরকমই রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন এবং নোটিফিকেশান অন করে রাখার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ততক্ষণে যেন সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।